কে পারে বুঝিতে তোমার শান। মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে আযান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইয়েরা, কে বাতারে অন্ধকারে দিয়েছিল পাহারা। ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইয়েরা, কে বাতারে অন্ধকারে দিয়েছিল পাহারা। সেই ইউসুফকে মিশরেরই বাদশাহী করে দান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি সবর করে থাকিতে। ছুরিকে আবার করো মানা, কেটো না তার জান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে আযান, কে পারে বুঝিতে তোমার শান। সম্মানিত আজকের মহতী ধর্মসভার নির্বাচিত সুযোগ্য সভাপতি মহাশয়, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম প্রিয় দিন প্রিয় মুমিন আব্বাজানেরা, তরুণ যুবক মুসলমান ভাইরা, এক পাশে বসে থাকা আল্লাহওয়ালি মুমিনা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। পূর্ণবার আবার আমি সালাম দিচ্ছি, সকল মিলেই সালামের উত্তরটা দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। সর্বাগ্রে সে মহামনিবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক বাৎসরিক ধর্মসভায় বসে হাদিস কোরআনের বয়ান শোনার তথা বলার সুবর্ণ সুযোগ পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি। মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। যে মহামনিব, যিনি সারা বিশ্বের খালিক ও মালিক, যার হাতে আমার আপনার হায়াত মউত, যার হাতে জান্নাত ও জাহান্নামের চাবিকাঠি, যার আদেশে পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিমে অস্তমিত যায়, তিনি হচ্ছেন আল্লাহ। যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পথের ফকিরকে বাদশাহী দান করতে পারেন, আবার বাদশার কুরসি ছিনিয়ে নিয়ে পথের ফকির করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহর আর একবার মহাব্বতের সাথে আমরা সুখে দুঃখে বসবাস করে শুকরিয়া আদায় করি। মহাব্বতের সাথে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক নবিকুল শিরোমণি, মানবকুলের শ্রেষ্ঠ মানব, মহানবী, এতিমের বন্ধু, গরিবের সাথী, বিপ্লবী জননেতা, প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দিনী ভাইরা, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত হাদিস ও কোরআনের আলোচনা শুনছিলেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয় বক্তব্য নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহুল আজিজ, আপনারা ধৈর্য সহকারে বসুন, কিছু আপনারা পেয়ে যাবেন। আপনাদের কিছু আমি হাদিস ও কোরআনের আলোকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের শোনার তথা বলার পরে যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ভাই আমার বক্তব্য বিষয় হচ্ছে ফিকরে আখিরাত। কি বললাম? ফিকরে আখিরাত, এটি হচ্ছে উর্দু ভাষা। আখিরাতের জন্য, পরকালের জন্য চিন্তা ভাবনা। কি বিষয়টা বললাম? পরকালের চিন্তা ভাবনা। আজ আমরা দুনিয়াকে এমন ভাবে কামড়ে ধরে নিয়েছি, মনে হয় আমরা দুনিয়া ছাড়ব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, করবেন, এসেছেন, চলে গেছেন, আসবেন, কেউ কি পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকার জন্য এসেছে ভাইজান? কেউ আসেনি। আমরা এসেছি যাওয়ার জন্য, থাকার জন্য আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা জিনিসকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগে ভাগ করেছেন, ইহকাল, পরকাল, জান্নাত, জাহান্নাম, নেকি, গুনাহ, নারী, পুরুষ, রাত, দিন, আলিম, জাহিল, ধনী, গরিব। প্রত্যেকটা বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে একটা হচ্ছে ইহকাল, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরকাল। আমরা এই জীবনে সারা দুনিয়ায় ইহকালে আমরা থাকার জন্য আসে নাই। আমরা এই দুনিয়ার জন্য মেহমান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা বলুন? মেহমান কি আপনার বাড়িতে, আপনার বাসায় কোনো মেহমান এসে কদিন থেকে ভাই? একদিন, 2 দিন, বেশি থাকতে গেলে 3 দিন। 3 দিনের ঊর্ধ্বে থাকা যাবে না। যখনই 3 দিন হয় তখন দেখবেন মেহমানটা আপনার বাড়ি থেকে ফিরে যায়, নিজ বাসায় চলে যায়। ঠিক তেমনি আমরা এই পৃথিবীতে আল্লাহর জমিনে এসেছি, আমাদের আল্লাহ পাঠিয়েছেন কেন? এই পৃথিবীর মেহমান স্বরূপ আমরা দুনিয়াতে এসেছি। আবার ঠিক নির্দিষ্ট সময় যখন আমাদের আসবে, আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিগণ, যারা তোমরা পৃথিবীকে এই জমিনের মহব্বতে, এই দুনিয়ার মহব্বতে, ভালোবাসায় যারা মুখ ডুবিয়ে দিয়েছো, আখিরাত পরকাল বলে ভুলে গিয়েছো, তোমরা ওই দিনকে বলে কোনো সময় ভুলে যেও না। ওই মহাপ্রলয়ের দিনকে তোমরা ভয় করো, ওই দিন থেকে তোমরা সতর্ক থাকো। তোমরা পরকালকে সব সময় চিন্তা ভাবনা করবে, ইহকালকে তোমরা কামড়ে ধরে নষ্ট করে দিবে না পরকালকে। ভাই আমার, বন্ধু আমার, আব্বা জেনেরা, মা ও বোনেরা, ভালো করে শুনে যান। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র মেহমানের জন্য। আজকে আপনি আমি এসেছি, কালকে চলে যাব। কখন সময় হয়ে যাবে, কখন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেবেন, কখন মালাকুল মউত আজরাইলকে আল্লাহ আদেশ করবেন, হে আমার আজরাইল, ওই আমার আব্দুর রহমান বান্দার নির্দিষ্ট সময় যে আমি কনফার্ম করে দিয়েছি, যাও যাও যাও, এখনই আমার অমুক বান্দার তুমি রুহটাকে কবজ করে তুমি নিয়ে চলে আসো। আল্লাহর আদেশ করা মাত্র সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড আগেও হবে না, পিছনেও হবে না। যখনই আমার আল্লাহ মালাকুল মউতকে আদেশ করবেন, সঙ্গে সঙ্গে আপনার বুকের উপরে এসে তাকে আপনার আমার জানটাকে, রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবেন। দুনিয়াতে আমরা এসেছি মেহমান স্বরূপ, আজকে আছি, কখন যে আমরা চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত
وهم لا يظلمون আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিন বান্দাকে আখ্যায়িত করে সম্বোধন করে বলেন না। সারা পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, ওয়াত্তাকু তোমরা ভয় করো, ইয়াওমান সেই দিন থেকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেদিন তোমাদেরকে তোমার রবের দিকে ফিরে যেতে হবে, ওই দিন থেকে তোমরা ভয় করো। আচ্ছা ভাইজানেরা আমার, যিনারা গেটের সামনে বসে আছেন, আপনারা একটু এই জায়গাটাকে একটু যদি সরে আসতেন তো খুব ভালো হতো। একটু সরে আসবেন ভাই, একটু আসুন তো আল্লাহর ওয়াস্তে, চলে আসুন একদিকে, একটু চলে আসুন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের নেকি দান করবেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়াবেন। চলে আসুন ভাই, আমার দিনী ভাইরা আসুন, একটু আসুন, দয়া করে আসুন। গেট যেহেতু জাম হয়ে যাচ্ছে, 2-4 জন আসছেন ওখানেই বসে যাচ্ছেন, একটু এগিয়ে চলে আসুন, একটু এগিয়ে আসুন ভাই। পিছনে যারা আছেন একটু এগিয়ে চলে আসেন, গচ্ছিত হয়ে বসে থাকবেন, দেখতে ভালো লাগবে। আসুন ভাই, নিজ নিজ জায়গাটা একটু পরিবর্তন করেন, হারকাত মে বারকাত হ্যায়। একটু যদি সরে আসবেন আল্লাহ আপনার সম্মান বাড়াবেন। চলে আসুন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তুমি মহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাই আমার, বন্ধু আমার, আম্মা জানেরা, ভালো করে শুনুন, ফিকরে আখিরাত কাকে বলা হয়। আমরা আল্লাহর জমিনে এসেছি চিরজীবন থাকার জন্য নয় রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষের আত্মাগুলোকে, রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াতে রেখেছিলেন। তারপরে আমরা আসলাম কোথা থেকে? আলামে আরওয়া থেকে মায়ের উদরে আসলাম, মায়ের রেহেমে আসলাম। তারপরে বন্ধু আল্লাহর যখন আদেশ হবে, যেদিন আদেশ হয়েছিল মা এবং বাবার মহাব্বতে ভালোবাসায়, যেদিন তারা মধুর মিলন করেছিল, বাপের পৃষ্ঠদেহ থেকে 1 ফোঁটা বীর্য নির্গত হয়ে মায়ের যে রেহেমে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছিলেন, ওই মায়ের রেহেমে উদরে 40 দিন থাকলো ওই বীর্যের আকারে সাদা পানির মতো। তারপরে 40 দিন পর আবার কি হলো? আল্লাহ রক্ততে পরিণত করে দিলেন। তার 40 দিন পর আবার আল্লাহ ওই রক্ত থেকে মহান সত্তা কি করলেন? মাংসতে পরিণত করে দিলেন। এই করতে করতে অবশেষে আল্লাহ রব্বুল আলামিনের যখন আদেশ হয়, ওই সময় আল্লাহ ফেরেশতাকে বলেন, হে আমার ফেরেশতা, আমার বান্দা, ওই যে আমার বান্দির পেটে বান্দাটা এসেছে, তুই তার ভিতরে তুমি যাও, আর যাওয়ার পরে তুমি তার ভিতরে রূহটা দিয়ে দাও। বন্ধুগণ, যখন রূহ দিয়ে দেওয়া হয়, ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে নড়াচড়া শুরু হয়ে যায়। বন্ধুগণ, তবে আমি আপনি হাজী সাহেব হোক না কেন, মাওলানা হোক না কেন, ব্যারিস্টার হোক না কেন, মাস্টার হোক না কেন, দার্শনিক হোক না কেন, আর পৃথিবীতে যত জ্ঞানী গুণী বান্দা রয়েছে, সকলকে মায়ের পেটে থাকতে হয়েছে, কি হয়নি বন্ধু? আজকে আমরা দুনিয়াতে এসেছি, এর আগে আমরা কোথায় ছিলাম? সকলেই মায়ের উদরে ছিলাম, কি ছিলাম না? মায়ের পেটে কতদিন থেকেছেন? কেউ 6 মাস থেকেছেন, কেউ 7 মাস থেকেছেন, কেউ 8 মাস থেকেছেন, আবার কাউকে আল্লাহ 10 মাস পেটে রেখেছিলেন, তারপরে দুনিয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ একটা আধা হাতের কেঁচো বাচ্চা রূপে তোমাকে আমি বের করি মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলাম। বলুন সুবহানাল্লাহ। মায়ের আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দারে তোরা কেমন করে আমাকে অস্বীকার করিস রে বান্দা, তোমরা তো ছিলে মৃত অবস্থায়, তোমাদের কোনো আকার ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে কি করলাম মৃত্যু থেকে জীবিত করলাম, মায়ের পেট থেকে জীবিত করে বের করলাম রে বান্দা, তারপরে আবার তোমাদেরকে 60, 70, 80 বছর আয়ু দিলাম, তারপরে আবার তোমার যে নির্দিষ্ট টাইম হবে সেদিন তোমাকে আমি আল্লাহ মৃত্যু দেব, তারপরে তোমার যেটা সফর হবে সেই জগৎটার নাম হবে কবর। মায়ের পেটে ছিলাম, মৃত্যু কোনো আকার ছিল না। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেদিন আপনার মা, আপনার পিতা, আপনার মাতা, আমার মা বাবা, যেদিন তারা স্বামী স্ত্রীতে মহব্বত আদান প্রদান করে তাদের ভালোবাসার মিলন যেদিন ঘটেছিল, সেদিন আমি আপনি প্রত্যেকেই আল্লাহু আকবার মায়ের পেটে আমরা এসেছিলাম, তারপরে দুনিয়াতে আসলাম, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেটা জীবন সেটা হচ্ছে কবর। তবে মায়ের পেটে যতদিন আমরা ছিলাম ওই দিনটা কম না বেশি ছিল এ দুনিয়ার তুলনায়? একটু হ্যাঁ বানা বলবেন। মায়ের পেটে আমরা বেশি দিন থেকেছি না এই দুনিয়াতে 50 বছর যদি আল্লাহ আমাকে আয়ু দেন, আপনাকে আয়ু দেন, এই দুনিয়ার জীবনটা বেশি না মায়ের পেটের জীবনটা বেশি? বলুন কোনটা জীবন বেশি? এই যে দুনিয়াতে আমরা আছি এই দুনিয়াটা মায়ের উদরে থাকার তুলনায় এই দুনিয়াতে আমরা যে বসবাস করছি বেশি। তবে বন্ধু শুনুন, তবে একটা আমরা কাল কেটে আসলাম মায়ের পেটে, তারপরে একটা কাল আমরা কাটিয়ে দিলাম দুনিয়ায়। বন্ধুগণ এই দুনিয়াতে আমরা কি করলাম? কেউ তো নেকি করে নিলাম, কেউ তো পাপ কামিয়ে নিলাম। বন্ধু আমার, ওই যে কেউ নেকি করে 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 নিজের ব্যাগটাকে, নিজের বস্তাটাকে ভর্তি করে নিল, আবার 50, 60, 70 বছর বয়সী জীবনে কাউকে দেখবেন বন্ধু নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন তেলাওয়াত নাই, সাদকা না, খায়রাত নাই, হজ নাই, ভালো কাজ নাই রে বন্ধু, গুনাহ করে করে পাপ করে করে নিজের জীবনটার ব্যাগটাকে, থলেটাকে ভর্তি করে নিল। বন্ধুগণ পরকালে যেতে হবে এই চিন্তা আমার ভিতরে নাই। আমি মানুষ হইয়া জনম লগিয়া সমাজেরও করিলাম কি? আমি আল্লাহ না চিনিলাম, রসুল না মানিলাম, সমাজেরও করিলাম কি? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, মানুষ হইয়া জনম লইয়া মানব জন্মে লাভ হলো কি? আমার এ কেশ পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। বুঝতে পারছেন তো? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমার এ কেশ পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে,
এই জঞ্জাল মরিলে বাঁচির মন আমার মানুষ হইয়া জন্ম লগিয়া মানব জন্মে লাভ হলো কি আমি আল্লাহ না চিনিলাম রসুল না মানিলাম মানব জন্মে লাভ হলো কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি ভাই আমার আজকে আল্লাহ আপনাকে আমাকে যেদিন মায়ের পেট থেকে আমি আপনি এসেছিলাম সেই দিন আমার আপনার মুখে কান্না ছাড়া আর কোনো ভাষা ছিল না সকলে যারা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল বন্ধু সেদিন আমাদের মুখে কান্না ছাড়ার কোনো কথা ছিল না সেদিন আমাদের মুখে শুধু কান্নাগার কান্না তারপরে আস্তে 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 বন্ধু বড় হলাম বড় হয়েছি আপনি বড় হয়েছেন তারপরে এবার যখন শরীরে শক্তি আসলো তখন আপনি আমি কি করেছিলাম হামাগুড়ে দিতে শিখেছিলাম মা আব্বা দাদা সমাজের লোকেরা ভাইরা হাতের আঙ্গুল ধরে ধরে আমাদেরকে হাঁটাতে শিখিয়েছিল বন্ধুরা এই করতে করতে আমরা একদিন যৌবনে পদার্পণ করতে পেরেছি এই নিয়ামতগুলো হলো কার আমার আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ শুধুমাত্র আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন ভাইজান এই দুনিয়াতে পাঠানোর একটাই উদ্দেশ্য যে আল্লাহর যেন আমরা গোলামি করি আল্লাহর যেন দাসত্ব করি এই জন্যই তো আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুলকে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন হে আমার সারা পৃথিবীর বান্দারে নারীরা পুরুষেরা সকলে তোমরা শুনে নাও আমি আল্লাহ কেন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠালাম রে বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ কেন পাঠাচ্ছেন শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর সেত্তশনা করতে হবে আমাদেরকে নামাজ সালাত আদায় করতে হবে এই জন্য তো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তাই কি না কি প্রয়োজন ছিল আল্লাহর পাঠানোর কোনো প্রয়োজন ছিল না আল্লাহর কোটি কোটি অগণন ফেরেশতা যাদের বিবি নাই বাচ্চা নাই কিছু নেই পরিবার নেই খাই না দাই না শুধুমাত্র তারা আল্লাহর তাসবিহ বয়ান করছে কোটি কোটি কেউ গুনতে পারবে না এতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেখেছেন তারা শুধু আল্লাহর সেত্তশনা করছে আল্লাহর হামদ বয়ান করতে আছে কিন্তু বন্ধু আমাদেরকে পাঠালেন কেন শুধুমাত্র ইবাদত করার জন্য আল্লাহ বলছেন তোমরা আমার দাসত্ব করবে রে বান্দা এটাই আমার ইচ্ছা এটাই আমার শখ এটাই আমার খাহিশ বন্ধুগণ আমাদের যে নিজস্ব যেটা দায়িত্ব সে দায়িত্ব আমরা পালন করলাম না পালন করছি ভাই কয়জন পালন করছি আমরা পালন করতে পারছি না পারবো কিন্তু করছি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সম্মানিত বান্দা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কত দামি কত সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাখলুক বানিয়েছেন জীবের সেরা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন বলুন সুবহানাল্লাহ এত দাম
আমাদের এত সম্মান। বিশ্বনবীজি বলেন কাল কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ জান্নাত ও জাহান্নামের হিসাব কিতাব করবেন রে বন্ধু, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বিশ্বনবীর উম্মতিরা, তোমরা আগে জান্নাতে প্রবেশ করে যাও, তারপরে অন্যান্য নবীদের উম্মতেরা জান্নাতে যেতে পাবে। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? অন্যান্য নবীগণ আল্লাহকে বলেছিলেন, মালিক আল্লাহ রব্বুল আলামিন গো, আমাদেরকে যদি নবী না বানিয়ে রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানিয়ে দিতে, তবে আমাদের ভাগ্য চমকে যেত। বলুন সুবহানাল্লাহ। হায়রে বিশ্ব নবীর উম্মতেরা, আজকে আমরা নিজের ইজ্জত সম্মান বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য বানিয়েছি। আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন, প্রত্যেকটা জিনিসকে আমরা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছি, সব জিনিসকে আমরা নিজের কাবুতে নিয়েছি। ভাই আমার, সবচাইতে পৃথিবীতে মারাত্মক জিনিস, যেটা মারাত্মক বস্তু, সেটা হচ্ছে আগুন। আগুনকে আমরা নিজের আয়ত্তে নিয়ে এসে আসতে পেরেছি না পারিনি? বলুন। আগুন আমাদের হাতে আছে না নাই? আমার কথা হলো, বুঝতে পারছেন? আগুনকে আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন, মানে আমাদের আয়ত্ত করে দিয়েছেন। দেখবেন বন্ধু, আপনার বাড়িতে কোনো যদি মেহমান আসে, আপনার বৌমাকে বলছেন, ও রহিমা, ও মারিয়াম, আমার বাড়িতে যে মেহমান এসেছেন, তাড়াতাড়ি করে গ্যাসটা চালু করে দিয়ে চট করে 2 মিনিটে চা বানিয়ে দাও। বন্ধুগণ, আগুনটা আপনার আমার হাতে আল্লাহ যেমন ভাবে কাবু করে দিয়েছেন, আয়ত্ত করে দিয়েছেন। যখন ইচ্ছা তখন আপনি দিয়ে সেলাই মেরে দিয়ে আগুন দিয়ে আপনি চা গরম করে, পানি গরম করে আমরা খাই কি খাই না? বন্ধুগণ, হাওয়া, এই যে বাতাস, যার কোনো আকার হয় না, এই বাতাসগুলোকে আমরা আয়ত্ত করে নিয়েছি, আল্লাহ করে দিয়েছেন। বন্ধুগণের আমার, যেই বাতাসগুলোকে টায়ারের ভিতরে ভরে দিয়ে, সাইকেলের ভিতরে টিউ আছে, ট্রাকের টায়ারের ভিতরে টিউ আছে, ওই টিউয়ের ভিতরে পাম্প করে হাওয়া ভরে দিয়ে টনের টন মালগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া হয়। তবে আগুনকে আল্লাহ আমাদের আয়ত্ত করেছেন, পানিকে আয়ত্ত করেছেন, সবকে আয়ত্ত করে দিয়েছেন। বন্ধুগণ, পৃথিবীতে যত দামি দামি জিনিস রয়েছে, সব জিনিসগুলো মানুষের জন্য আল্লাহ করেছেন না করেন নাই? ভালো ভালো ফল, ভালো ভালো মাংস, ভালো ভালো মাছ, পৃথিবীতে সুস্বাদু যত জিনিস রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরই জন্য আল্লাহ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, সবকে আমরা আয়ত্তে করে নিলাম, সকল জিনিসকে নিজ নিজ দায়িত্ব লাগিয়ে দিয়েছি, কিন্তু নিজের দায়িত্বটা পালন করলাম না। সবকে কাজে লাগিয়ে দিলাম, কিন্তু নিজের জীবনটাকে কাজে লাগাতে পারলাম না, আল্লাহর গোলামি করতে পারলাম না। বন্ধুগণ, যে বিষয়টা বলতেছিলাম, ফিকরে আখিরাত। ভাই আমার, এত কঠিন দিন হবে যেদিন আল্লাহ রব্বুল আলামিন, যেদিন মহান আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে, তুমি নিজের বাঁশিতে ফুৎকার মেরে দাও, ফুৎকার মেরে দাও। যখনই বাঁশিতে সিংহাই ফুঁক দিয়ে দেবেন, সেদিন আর কোনো কিছুরই আকার থাকবে না। এত মারাত্মক দিন হবে, এত মারাত্মক দিন হবে বন্ধু। আজ আমরা দুনিয়ার মহব্বতে পড়ে রয়েছি, আখিরাতের জন্য আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বন্ধু, আমরা একদিন এসেছি, চলে যেতে হবে, ওই দিনটা আমরা ভুলে গেলাম। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছ তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজ
কে বাকাল তোমাকে ওই আপন ঘরে ভুলে যেও না ও মন যেতে তোমায় হবে কবরে কেউ এখানে থাকেনি কেউ তো আর থাকবে না যেতে হবে আর কে বাকাল তোমাকে ওই আপন ঘরে ভুলে যেও না ও মন যেতে তোমায় হবে কবরে ভাইজান মায়ের আমার বোনের আমার আজকে দুনিয়ার মহব্বতে এমন করে পড়ে গেছি মনে হয় দুনিয়া ছাড়তে হবে না আমার আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তোমরা ওই দিন থেকে ভয় করো যেদিন ইসরাফিল বাঁশিতে সিংহায় ফুঁদ মারবেন সেদিন আকাশগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে বলুন সুবহানাল্লাহ আকাশ খসে মাটিতে পড়ে যাবে যত চন্দ্র নক্ষত্র গ্রহ তারা রয়েছে সূর্য রয়েছে সেদিন সব আলো হারিয়ে দিবে আলোহীন হয়ে যাবে জমিনের ভেতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে রে বন্ধু ওই দিন এত কঠিন দিন ওই দিনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন বান্দারে তোমরা ভয় করো এমন একটা খতরনাক দিন যেই দিনে তোমাদের কেউ কারো হবে না যেদিন মা বেটিকে পরিচয় দেবে না বাপ বেটাতে পরিচয় দেবে না বাবা ছেলেকে চিনবে না বিবি নিজের স্বামীকে পরিচয় দেবে না সেদিন সব নফসি নফসির আলম হবে সেদিন বলবে আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল না ভাইজানের আমার বন্ধুর আমার ওরে আমার মা খালারে শোনে নাও আজকে দুনিয়ার মহাব্বতে আমরা এমন ভাবে কামড়ে ধরে নিয়েছি মনে হয় দুনিয়া আমাদের ছাড়তে হবে না এই মাসটা কোন মাস চলছে ভাই বাংলা মাস কোন মাস চলছে পৌষ মাস চলছে আল্লাহ রাব্বুল আলামিনের কি নিয়ামত কি লীলা খেলা অন্যান্য বছর এই সময় খুব ঠান্ডা হয় বা কুয়াশা পড়ে কিন্তু সকাল হলে রৌদ্র দেখা যাচ্ছে কথা ঠিক কিনা বলুন বন্ধুগণ এই পৌষ মাঘ মাসের ঠান্ডায় যখনই এসে যায় আমরা কি করি লেহাফের ভিতরে আমরা শুয়ে থাকি আর মসজিদে মুয়াজ্জিন ফজরের টাইমে মধুর কণ্ঠে আযান দিতে থাকে না প্রতিদিন নির্দিষ্ট সময় হতে গেলে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন আপনারে ডাক দিতেছে আমাকে ডাক দিতেছে ওরে আল্লাহর বান্দা আব্দুর রহমান ওরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ আর ঘুমিয়ে থাকিস না রে বান্দা আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে নরম গদি বিছানা ছেড়ে দিয়ে আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সময়ে বান্দাদের মাধ্যম দিয়ে আমাকে আপনাকে ডাক দিতেছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম নামাজ ঘুমের চাইতে অতি উত্তম এই জন্য বন্ধুরে আমাকে আপনাকে মসজিদে মধুর কণ্ঠে ডাক দিতেছে কিন্তু যখনই আযান দেয় লেহাবটাকে নিয়ে আবার গরম করে কলিজা টুকরো সন্তানটাকে নিয়ে গালে গালে চুমু খায় আর হাসতে হাসতে কত রকমের কথা বলতে বলতে ঠিক নামাজের সময়টা পেরিয়ে যায় আমি আপনি নামাজে গেলাম না আযান হচ্ছে আপনাকে ডাকছে আল্লাহর বান্দা ঘুমের চাইতে সালাত উত্তম তুমি আর ঘুমিয়ে থেকো না তুমি আর ঘুমিয়ে থেকো না তুমি আল্লাহর দরবারে এসো আল্লাহর অফিসে এসো হাজিরি দেওয়ার জন্য আল্লাহকে খুশি করে নাও শয়তানকে খুশি করিও না এই জন্য কবি বলছে জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান
কান পেতে শোন মসজিদে তোর হাঁকিছে আজান। ডাকছেন মুয়াজ্জিন বারে বারে, চোখ বুঝে আর থাকিস না রে। ঘুম চাইতে তোর নামাজ ভালো, নবীর ফরমান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান। নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো মুখে, দিন দুনিয়ার ভালাই পাবি, জান্নাতে যাবি সুখে। দুহাত তুলে খোদাই বলো, ঘুচাও অপমান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান। ভাই আমার, বন্ধু আমার, আজকে যে ছেলেটাকে নিয়ে আদর করতে 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 আপনি ঘুমিয়ে রইলেন মাঘ মাস পুষ মাসের ঠান্ডাতে, আপনার ভিতরে ওই তো ভয় নয় যে এমনই এখনই যেই মজাতে যেই ছেলেটাকে নিয়ে আদর করছি, বন্ধুগণ এখনই যদি মালাকুল মউত আজরাইল এসে চলে আসে, তবে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। বড় আদর করে ছেলেটার গালে গালে চুমু খাচ্ছেন, খুব কথা বলছেন। এদিকে মসজিদ আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, ঘুমিয়েই থেকে গেলেন। সকাল 8টা না হলে আপনি বিছানা থেকে উঠেন না। আল্লাহর কাছে কি জবাব দেবেন বন্ধু? বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ছেড়ে দেবো নাকি? ভালো লাগে না? ছেড়ে দেবো? পরবর্তী বক্তা নিয়ে আসবো নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, লা তাজুলু ইবনু আদম, কাল কিয়ামতের মাঠে কোন আদমের সন্তান একটা কদম, একটা ধাপ আগে বাড়তে পারবে না। নবীজি বলছেন হাত্তা ইউসআলা আন আরবা। বিশ্ব নবীজি বলছেন 4খানা প্রশ্ন যতক্ষণ আপনাকে আল্লাহ স্বয়ং না করে ফেলবেন, অতক্ষণ পর্যন্ত কোন বান্দা একটা ধাপ আগে বেড়ে যেতে পারবে না। হে আমার যুবক ভাইরা, আজকে তোমাকে হাদিস কোরআনের বায়ান ভালো লাগে না, এই জায়গাতে যদি আজকে কোনো যাত্রা পালা আসতো, কোনো যদি সিনেমা চলতো, কোনো যদি থিয়েটার চলতো, কোনো যাত্রা পালা চলতো, তবে আজকে যুবকদেরকে টাইম দেওয়া যেত না, জায়গা দেওয়া যেত না। 6 মাস আগে টিকিট বুকিং করতে হতো কিনা বলুন ভাই আমার, বন্ধু আমার রে। কিন্তু আজ কোরআনের বয়ান এখানে আমি গলা ফাটিয়ে চেঁচিয়ে বলতে আছি, কোন যুবক এখানে বসতে চাই না। বিশ্ব নবীজি বলছেন, আল্লাহ সামনাসামনি দাঁড় করে দিয়ে বলবে, ওরে আমার বান্দা এখানে দাঁড়াও, একটা কদম আগে বাড়াতে পারবি না, এইখানে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যুবকদেরকে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ওরে আমার যুবক বান্দা, যেদিন তোমার বয়স আয়ু ছিল 20 বছর, 25 বছর, 30 বছর, আমি যেদিন আল্লাহ তোমার শরীরে তাজা রক্ত দিয়েছিলাম রে বান্দা, যেদিন তোমার শরীরে জওয়ানি ছিল, যেদিন তুমি তরুণ যুবক, তুমি আমার মসজিদে আসো না, তুমি আমার কোন সময় দিনের কথা শোনো না, তুমি নামাজ কায়েম করো না, কোরআন তেলাওয়াত করো না, বলো রে বান্দা, তোমার জওয়ানি বয়সটাকে, যুবক বয়সটাকে কোথায় তুমি কাটিয়েছিলে বলো। আল্লাহ জিজ্ঞাসা করবে ওই সমস্ত যুবকদেরকে, যুবতীদেরকে, হে আমার বান্দা তোমাকে আমি সময় দিয়েছিলাম, তার মধ্যে এই যে বিশেষ করে একটা জওয়ানি হালাত, মানুষের যৌবনটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা বাল্যকাল, একটা শৈশবকাল, একটা বৃদ্ধকাল। তবে দেখুন আজ আমরা আপনারা এখন বর্তমানে নওজওয়ান, কিন্তু এমন একটা দিন আসবে দেখবেন তার দাড়িগুলো পেকে সাদা হয়ে যাবে, দাঁতগুলো খসে পড়ে যাবে, চুলগুলো শেষ হয়ে যাবে, শরীরের চামড়াগুলো ভাঁজ ধরে যাবে। এই দিন কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে আসবে কি আসবে না? আসবে, অবশ্যই একদিন আসবে। বন্ধুগণ, আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা,
তোমাকে আমি তরুণ যুবক বয়সটা দিয়েছিলাম, ওই যুবক বয়সটা তুমি কোন কাজে লাগিয়েছিলে আমার কাছে জবাব দাও। কোথায়? সিনেমাতে, থিয়েটারে, যাত্রাপালায়, মোবাইলে, গানে, ফ্রি ফায়ারে, পাবজিতে, ইউটিউবে, ফেসবুকে সময়টাকে তুমি অতিবাহিত করেছিলে না আমার দিনের কাজের জন্য তুমি টাইমটাকে লাগিয়েছিলে? আল্লাহ হাশরের মাঠে আপনাকে সেদিন প্রশ্ন করবেন, সেদিন আমি আপনি আল্লাহর সামনে কি জবাব দেব, কি জবাব দেব? ভাই আমার, বন্ধু আমার, এবার আমার মূল বক্তব্যের দিকে গিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই যে মারাত্মক দিবস, ওই যে মহাপ্রলয়ের দিন, যেটা হবে কিয়ামতের দিন, ওই দিন থেকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার আল্লাহ বলছেন, বান্দারে ওই দিন থেকে তোমরা ভয় করো, যেদিন কেউ কারো হবে না। মা বেটি থেকে পালাবে, বাপ ছেলে থেকে পালাবে, কেউ কাকে পরিচয় দেবে না। নিজ নিজ আমলনামা নিয়ে জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে। ওই দিনটা কত খতরনাক, ওই দিনটা কত মারাত্মক। আল্লাহু আকবার। কেউ কারো পরিচয় নেবে না, সকল মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। এমন কঠিন দিন হবে রে আব্বা জানেরা, মায়েরা বলবেন, হুজুর গো, কাল কিয়ামতের মাঠে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকি, কেউ কারো দিকে তাকাবে না। কিন্তু এমন একটা হতাশার সময় হবে, সেদিন কেউ কারো দিকে তাকাবার অবসর পাবে না। বন্ধুরে, এত মারাত্মক সময় হবে কিয়ামতের দিন, সবারই মুখে একটাই কথা থাকবে, নাফসি নাফসি। আল্লাহ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আল্লাহ রাব্বুল আমিন, তোমার দয়া ছাড়া, তোমার মায়া ছাড়া আর আমরা বাঁচতে পারবো না। আল্লাহ এজন্যই বলছেন, বান্দারে তোমরা ওই দিন থেকে ভয় করো। বন্ধুগণ, আমরা ওই দিন থেকে ভয় করি না। আমাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে, পুলসিরাত পার হতে হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, ওই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি না। মনে হচ্ছে চিরজীবন দুনিয়াতেই থেকে যাব। আল্লাহ বলছেন, না, ওই দিন থেকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ প্রতিদান দেবেন। যেই যেরকম আমল করবে আল্লাহ তাকে ঠিক সেই মতো আমলনামা, আমলের হিসেবে যেই যেমন কর্ম করে যাবে আল্লাহ তাকে তেমন ফল দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাসরের মাঠে আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, কারো প্রতি অন্যায় করবেন না, কারো নেকি কেটে গুনাহ কাউকে দেবেন না। কেউ নেকি করে জাহান্নামে যাবে বা জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ফয়সালা করবেন, কারো প্রতি জুলুম হবে না, অন্যায় অত্যাচার হবে না। যেহেতু আল্লাহ দয়াবান, আল্লাহ ক্ষমাশীল, তিনি গফুরুর রহিম, তিনি রহমান, তিনি কোন বান্দার উপরে জুলুম করবেন না। আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহি। যেই যেমন কর্ম করে যাবে ঠিক তার তেমন আল্লাহ তাকে প্রতিদান দেবেন। বন্ধুগণ, বলছিলাম ফিকরে আখিরাত, পরকালের চিন্তা ভাবনা। আজ আমরা দুনিয়াকে নিজের বিবি, বাল, বাচ্চা, পরিবার, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, দোকান পাশার সব কিছু নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়েছি, মনে হচ্ছে দুনিয়াতে আমরা চিরকাল থাকবো, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না। ভাই আমার, আমাদের এটা ধারণা, কিন্তু এই ধারণাটা কি ভুল না সঠিক বলুন? ভুল। ভুল ধারণায় আমরা পড়ে আছি। কেন? আজ আমার আপনার চোখের সামনে লাখো লাখো কোটি কোটি মানুষ, আপনার গ্রামের, আপনার এলাকার কত মানুষ আপনি চোখে দেখলেন, তার আজকে কোথায় চলে গেছেন? দুনিয়া ছেড়ে চলে গেছেন। বন্ধু, শত ডাক দিতে গেলেও তাদেরকে পাওয়া যাবে না, শতবার হাঁক দিলে একবারও পাওয়া যাবে না, আপনার ডাকে তারা সাড়া দেবে না। এই দুনিয়া আমাদেরকে একদিন ছেড়ে চলে যেতে হবে। আর সেই দিনটা হচ্ছে কি? সেই জায়গাটা হচ্ছে কোন জায়গা? সেই জায়গাটা হচ্ছে কবর। সেই কবরের জন্য আমাদেরকে পুঁজি পাতি করে যেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আজ আমাদের ভিতরে পরকালের চিন্তা ভাবনা মোটেই নাই। বিশ্বনবীজি দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী শরীফের হাদিস, নবীজি একদিন খেজুরের পাতার চাটাইতে রাসূল শুয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমি একজন সাধারণ মাওলানা, আমি একজন সাধারণ জ্ঞানের মানুষ, আমি আজকে এত দামি কুরসিটাতে বসতে পেয়েছি। আল্লাহর নবী কোন সময় মোটা গদ্দিতে রাসূল কোনদিন শোয়েননি, বসেননি। নবীজি বলছেন মামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হাসিরিন, দয়ার নবীজি একদিন খেজুর পাতার চাটাইতে শুয়ে আছেন। নবীজি যখন উঠেছেন, ঘুম ভেঙেছে, বন্ধুরে নবীজির 14 তারিখের চাঁদের মতো চেহারা আয়নার মতো যেন ঝকঝক করত, দাঁতগুলো মতির মতো টলটল করে জ্বলতো। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি শুয়ে আছেন, ওই চাটাইয়ের দাগগুলো রাসূলের চেহারাতে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনার জন্য আমরা মোটা মোটা করে গদ্দি বানিয়ে দেব, মোটা মোটা করে আপনার জন্য তোশক বানিয়ে দেব, গাদ্দা বানিয়ে দেব। দয়ার নবী গো, আপনি ওই মোটা মোটা গাদ্দাগুলোতে, তোশকগুলোতে আপনি শুইবেন। আল্লাহর নবীজি ওই কায়সার কিসরা দেশের লোকেরা এত মোটা মোটা নরম গদিতে শুয়ে থাকে, আপনি তো হলেন বিশ্ব নবীজি, আপনি কেন শুধুমাত্র খাজুর পাতার চাটাইতে শুইবেন? আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন সাহাবারা রে, লাহুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরাহ। সাহাবারা শুনে নাও, শুনে নাও, এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, বেদিনদের জন্য। আল্লাহ দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দিয়েছে, আর মুমিন যারা হবে তাদের জন্য আল্লাহ আখিরাতে তাদের জন্য জান্নাত রেখেছে। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমি আপনি মোটা গদ্দি যদি না হয়, তবে আমার আপনার রাত্রে শুয়ে ঘুম হয় না রে বন্ধু। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন লাহুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরাহ। সাহাবারা রে, তোমরা সবর করো, ধৈর্য ধরো, এই অল্প দুনিয়ার জীবনে যদি একটু কষ্ট উঠিয়ে যেতে পারো, তবে তোমাদের পরকাল কামিয়াব হবে, তোমাদের আখিরাত তোমাদের জন্য লাভবান হয়ে যাবে। আমাকে দরকার নাই আমি মোটা তোশকে গদিতে আমি বিশ্ব নবী শুইতে চাই না। আল্লাহ আমাদের জন্য আখিরাতে জান্নাতের ভিতরে এর চাইতে উন্নত মানের আল্লাহ আমাকে বিছানা দেবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, তবে ফিকরে আখিরাত, চিন্তা ছিল, ভাবনা ছিল, কল্পনা ছিল। আল্লাহ, এই দুনিয়া তো ক্ষণিকের দুনিয়া, এখনই আছি, কখন যে চলে যেতে হবে। জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমি একদিন পথ অতিক্রম করে চলে যাচ্ছি, পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে দেখি একটা পাখি যেন গাছে বসে আছে। একটা বৃক্ষের ডালে একটা পাখি বসে মিষ্টি সুরে আল্লাহর তাসবিহ বয়ান করছে। বলুন সুবহানাল্লাহ। ভাইজানের আমার বন্ধুরে, হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে পাখিটার দিকে দেখছেন আর বলছে ওরে আল্লাহর মাখলুক, আমার চাইতে তোর জীবনটা ধন্য। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছিলেন তুমি জান্নাতি, জান্নাতি সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও একটা পাখিকে আবু বকর বলেছিলেন আমার চাইতে তোমার জীবনটা দামি। বলবেন হুজুর কেন? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ভরবেন কি দিয়ে? জাহান্নামের লোকড়ি হবে কারা? তো আমি, আপনি এবং জিন এবং পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আমার জাহান্নামকে মানুষকে দিয়ে পরিপূর্ণ করব। বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামের লোকড়ি হবে কারা? এই মানুষ জাতি। আল্লাহু আকবার। তবে কোন জীব জন্তু
হিংস্র প্রাণী, কোন প্রাণীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ভরবেন না। যেদিন কিয়ামত হবে বন্ধু, সেদিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবে, এ জাহান্নাম, তোমার উদর ভরেছে কিনা বলো। সেদিন জাহান্নাম বলবে হালিম তালাতি, সেদিন বলবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম সেদিন আল্লাহর সঙ্গে কথা বলবে, বলুন সুবহানাল্লাহ। সেদিন জাহান্নাম বলবে, আল্লাহ তোমার কাছে যদি আরো কিছু থাকে তো আমাকে দাও, এখনো মানুষকে দিয়ে আমার পেট, আমার উদর ভরেনি, বলুন সুবহানাল্লাহ। সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পা মুবারককে, আল্লাহ নিজের পাকে জাহান্নামে ভরে দিবেন, বলুন সুবহানাল্লাহ। সেদিন জাহান্নাম বলবে কত কত কত, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আর আমাকে লাগবে না, আমার উদর ভরে গেছে। বন্ধুগণের আমার, তবে মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবেন। কোন জীবকে দিয়ে, কোন পাখি, পশু, হিংস্র প্রাণী, কোন বকরি, ছাগল, ওঁট, দুম্বা, ভেড়াকে দিয়ে আল্লাহ জাহান্নামে দিবেন না, তাদেরকে জান্নাতও দিবেন না। জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, জাহান্নাম বানিয়েছেন তো মানুষেরই জন্য। আমাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন। ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের আখেরাত বলে চিন্তা নেই। একজন জান্নাতি সাহাবা হযরত আবু বকর সিদ্দিক একটা পাখিকে দেখে আশ্চর্যিত হয়ে বলছেন, পাখি রে, আমার চাইতে তোমার জীবনটা ধন্য। যেদিন তুমি মরে যাবে তোমার কোনো হিসাব হবে না, তোমার কোনো কিতাব হবে না, আল্লাহর কাঠ গড়ায় তোমাকে দাঁড় হতে হবে না, আমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সম্মানিত দিনী ভাইরা, আমি বলছিলাম ফিকরে আখেরাত, পরকালের চিন্তা ভাবনা কাকে বলে শুনুন। আজ আমরা জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত নিয়ে, পরিবার নিয়ে সারা জীবন হাই 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 করে মরি। পরকালে যেতে হবে চিন্তা নেই। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী যার আল্লাহ সারা জীবনের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত পাপগুলোকে আল্লাহ